হ্যালো, গুড মর্নিং সকলকে। কানহা থেকে আপনারা দেখছেন কানহা সিরিজ। বেশ কয়েকটি পর্ব জুড়ে আমি ঘুরছি কানহা ন্যাশনাল পার্কে। আজ চতুর্থ পর্ব, মর্নিং সাফারি শুরু হতে চলেছে। গাড়ির বেশ চাপ আছে আজকের মর্নিং সাফারির পর দুপুরটা রেস্ট করে কানহার বাফারে নাইট সাফারিও করব। তো মর্নিং সাফারিতে এবং নাইট সাফারিতে কি পেলাম সেটা জানতে কিন্তু ভিডিও শেষ অবধি চোখ রাখতে হবে। তো চলুন আজকে সাফারি শুরু করি। প্রকৃতি যেন এক অদ্ভুত কবি, যার কবিতা সব সময় আমাদের জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর দেয় এবং আমাদেরকে নতুন দিকে চলতে উৎসাহিত করে। এ এক অদ্ভুত সুন্দর সকাল। নতুন সূর্যের আলো মেখে ঘুরতে ঘুরতে একটা জায়গায় কল শুনে একটু দাঁড়িয়ে পড়লাম। আর কিছুক্ষণের মধ্যেই দাওয়াঝান্ডি এবং তার বাচ্চাদের দর্শন পেলাম। हेलो राजा बोलो। अरे यार आवाज ही नहीं मिल रहा। हेलो उसको आवाज जा रही है, उसको बोलो यहाँ और आगे ले ला सर। चल चल वो जा रही है पलट गया क्या अंदर नहीं वही नहीं जा रहा है, आगे निकल गया। निकल गया नहीं तो फिर तो काम कर देता। इधर नदी से गेट जा रहा है। ये अंदर अंदर ऐसे निकल गया। अरे है नहीं यार। जगह भी नहीं। बढ़ गया वो मेन रोड की। वो चल 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 निकल खड़े। यही जगह ना भैया, क्या बता रहे थे? क्यों है भूता छापर? वो इधर 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 भैया की तरफ भैया बता। यहाँ पे सांबर डियर ये सॉल्ट वाला एरिया है, तो यहाँ पे सभी जितने एनिमल्स है, टाइगर भी आता है, इसलिए इसका नाम भूता छापर है। मतलब खाता है क्या वो मिट्टी से? सॉल्ट वाला मिट्टी है ना इसमें।
একদল গাউর তথা ইন্ডিয়ান বাইসন আপন মনে ভোজনে ব্যস্ত। গাউর বিশ্বের বৃহত্তম গরু জাতীয় প্রাণী, তবে সংখ্যা হ্রাস পাওয়ার কারণে IUCNকে সংকটাপন্ন তালিকাভুক্ত করেছে। জঙ্গলের অভ্যন্তরে রোজ কত ঘটনাই না ঘটে, হয়তো তার কিছু অংশ আমাদের সাফারির সময় চোখে পড়ে। জঙ্গলের পথ ধরে যখন এগোচ্ছি, দূর থেকে একটা অদ্ভুত জন্তু দেখতে পেলাম। কাছে গিয়ে বুঝলাম সেটি ইন্ডিয়ান ক্রেস্টেড পর্কুপাইন, সজারু। সজারু অত্যন্ত শাই অ্যানিমেল, নকটার্নাল, বিশেষত রাতেই দেখা যায়, তাও খুব কম। দিনের আলোতে এভাবে সজারু দেখতে পাবো, আজ কল্পনার ঊর্ধ্বে ছিল এটা। এত সুন্দর একটা প্রাণী হ্যাবিটেট লস, খাদ্যের অভাবের কারণে দিন দিন সংখ্যায় কমে যাচ্ছে। সংখ্যায় হ্রাস পাওয়ার কারণে IUCNকে রেড লিস্টেড করেছে। आवाज करते हैं। মর্নিং সাফারি তো শেষ, দুপুরটা একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আজকে যাব নাইট সাফারিতে। চলুন দেখা হচ্ছে নাইট সাফারিতে। রাতে জঙ্গল জেগে ওঠে, তো এই রাতের জঙ্গলের রোমাঞ্চ উপভোগ করতেই চলে এসেছি কানহার খাটিয়া বাফারে সাফারি করতে, নাইট সাফারি। তো কানহার নাইট সাফারির টাইমিং হলো 7:30 থেকে 10:30। তো মেনলি উদ্দেশ্য হলো রাতের জঙ্গলের যে অ্যাডভেঞ্চার, রাতের জঙ্গলের যে রহস্য রোমাঞ্চ, সেটা অনুভব করা। তো তার সাথে যদি বাঘমামা পাওয়া যায় সেটা তো অবশ্যই অবশ্যই উপরি পাওনা। তো চলুন আমার সাথে আজকে অরণ্যের গভীরে দেখি রাতের অন্ধকারে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। নাইট সাফারি কিন্তু মর্নিং বা ইভিনিং সাফারির মতন নয়। জীবজন্তু একদম সামনে না চলে এলে আবিষ্কার করা একটু মুশকিল হয়ে যায়। সেক্ষেত্রে এই সাফারিতে সব সময় সজাগ থাকতে হবে এবং সচেতন থাকতে হবে।
আলো কম থাকার কারণে ছবি তোলা এবং ভিডিও করা একটু মুশকিল হয়ে যায়, তবে চেষ্টা করেছি যতটা সম্ভব ছবি তোলার বা ভিডিও করার আপনাদের দেখানোর। কিছুটা দূর এগিয়েই একটা খরগোশকে চুপটি করে বসে থাকতে দেখলাম। তারপরই পেলাম একজোড়া স্পটেড আউলেট। অন্ধকারে অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর গাইড আচমকা টাইগার টাইগার বলে ওঠে। একটু দূরেই পাথরের ওপর দাঁড়িয়ে বাঘিনী ঝোপের আড়াল থেকে দেখছে আমাদের। কিছুটা দূর এগিয়ে ঝোপের মধ্যে বসে পড়ল সে। কিছুক্ষণের মধ্যে তার শাবকও এসে উপস্থিত হয় সেখানে। তারপর জিভ দিয়ে পা চেটে পরিষ্কার করতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই নৈশভোজে ব্যস্ত হয়ে পড়ে। আর শিকার খেতে খেতে বারবার ঝোপের আড়াল থেকে আমাদের দিকেই দেখতে থাকে সে। রাতের সাফারিতে এসে এভাবে বাঘ পাবো, তাও আবার শিকার সহ, এটা উপরি পাওনা। আজকের দিনটা বেশ ভালোই কাটলো। চলুন আবার দেখা হচ্ছে আগামীকাল মর্নিং সাফারিতে। গুড নাইট, থ্যাংক ইউ সো মাচ।